ইদা কাযাবাল আব্দু, ব্যক্তি যখন মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা কথা বলে ফেলি না ফাঁস করে, এটা তো আমাদের কাছে ওয়ান টুর ব্যাপার। মিথ্যা কথা আমাদের কাছে কি, এটা কোনো সাবজেক্টই না, মারি দিলাম শেষ হয়ে গেল। তো রাসূল বলেন ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা কথা বলে, তাবাদ আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাবিহি, যখন মিথ্যা কথা বলে, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ফেরেশতা 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়। কেন বলে মিন নাতনি মা জাবিহি, তার মিথ্যা কথার কারণে তার জবান থেকে একটা মারাত্মক পচা দুর্গন্ধ বের হয়। মিথ্যার দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না, এজন্য তাবাআদাল মালাকু মিলান, 1 মাইল পর্যন্ত দূরে ফেরেশতারা দৌড় দেয়। কি কাজ করলে? মিথ্যা কথা বললে। আপনি যখন মিথ্যা কথা বলবেন, আমি যখন মিথ্যা কথা বলবো, আমার কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দৌড় দিবে। এটা তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য মনে রাখবেন, মিথ্যা কথা বললাম তো ফেরেশতা আমার কাছ থেকে দৌড় দিল, এত বড় জঘন্য কাজ করলাম। মিথ্যা এত জঘন্য একটা জিনিস। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তুমি সবচেয়ে খারাপ অবস্থায় যে লোকদেরকে পাইবা, সবচেয়ে খারাপ অবস্থায় যে লোকদেরকে পাইবা মাঠের মধ্যে, এরা কারা? বলে এরা হলো ওই সমস্ত লোক যারা জাল ওয়াজহাইনে, যাদের 2টা মুখ, যাদের কি 2টা মুখ, আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহিন ওয়া হাউলা বিওয়াজহিন, এই লোকগুলো যখন এইদিকে আসে এক কথা বলে, আবার ওইদিকে গেলে কি আরেক কথা বলে। এই ভাইয়ের কাছে আয়সা বলে এক কথা, মায়ের পেটের আরেক ভাইয়ের কাছে গিয়া বলে আরেক রকম কথা, 2 জায়গায় গিয়া 2 রকম কথা বলে, মিথ্যা কথা বলে আর কি। 2 জায়গায় তার 2 চরিত্র, এখানে এসে এক মুখ, ওইখানে গেলে কি আরেক মুখ। রাসূল বলেন হাসরের দিন সবচেয়ে খারাপ অবস্থায় দেখবা এই সমস্ত লোকদেরকে, যারা এখানে আসলে এক কথা বলে, আবার ঘরের পিছনে গিয়ে আরেকজনের কাছে আরেক রকম কথা বলে, অর্থাৎ মিথ্যা কথা বলে আর কি। এই মিথ্যা স্বভাব যার মধ্যে আছে, এদেরকে তুমি হাসরের দিন তাজিদুন, তোমরা পাবে শাররান নাস, সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে, মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ থাকবে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই মিথ্যা জঘন্য খারাপ অভ্যাস থেকে, আমাদের জবানকে বাঁচিয়ে রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিক্তাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলে আরেকজনের হক গ্রহণ করে, জিনিসটা তার না কিন্তু এরপরেও এটা তার কথার দ্বারা কসম করে ফেলে, আল্লাহর রাস্তায় এটা আমার, এরকম করে ফেলে। মিথ্যা কথা বলে যে ব্যক্তি তার একজন হক কি করে, দখল দেয়, বেদখল দেয়। এটা আমার বললেই তো হয়ে গেল, এইটুকুন বললেই লেগে গেল কয়েক লক্ষ টাকা। নবীজি বলেন আউজাবাল্লাহু আলাইহিন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নবীজি বলেন বেহেশত তার জন্য হারাম ঘোষণা করা হয়। বেহেশত কি করা হয়? হারাম ঘোষণা করা হয়, হারাম ঘোষণা করা হয়। যে ব্যক্তি মিথ্যা কথার মাধ্যমে আরেকজনের কোনো একটা জিনিসকে গ্রহণ করে ফেলবে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী হাত তুলছে, ইয়া আল্লাহর রাসূল, একটা ছোট্ট প্রশ্ন আছিল, সম্পূরক প্রশ্ন, বলো। তখন বলেন ইন কানা শাইআন ইয়াসীরান, আপনি বললেন ঠিক আছে, যদি জিনিসটা সামান্য একটা বড়ই হয়, ছোট্ট একটা জিনিস, একটা সুতার নাল হয়, 1 টাকার জিনিস, 2 টাকার জিনিস, সামান্য একটা বিষয় যদি হয়, আপনি এই ক্ষেত্রেও কি এই শাস্তি নাকি? আমি মিথ্যা কথা বলে সামান্য একটা জিনিস নিয়ে নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন কানা কাদিবাম মিন আরাকিন, নবীজি বলেন কিসের সামান্য জিনিস? গাছের একটা পাতা, কাদিবাম মিন আরাকিন, গাছের ছাল, গাছের একটা ডাল, ছোট্ট একটা ডাল, একটা গাছের পাতা। এটা মুসলিম শরীফের riwayat। নবীজি বলেন যদি একটা ছোট্ট গাছের একটা ছোট্ট পাতাও হয়, সেটুকুন যদি তুমি মিথ্যা কথার মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে নেও, এটা আমার, আমি নিছি, এটা আমার গাছের, এটুকুনও যদি হয়, রাসূল বলেন এই সামান্য গাছের পাতার জন্য আল্লাহ পাক তোমাকে জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাতকে হারাম ঘোষণা করে দিবেন তোমার জন্য। এ মিথ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানে না, বুঝে না, বলে ফেললো বলে ফেললো না। এই যে না বুঝে না জেনে বলল, আল্লাহ রাসূল বুখারী শরীফ বলেন আবাদা মিম্মা ইয়াজালু বিহা ইলান নার, এই মিথ্যা কথা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে।
নিক্ষেপ করবে। জাহান্নামের কোন জায়গায় নিক্ষেপ করবে? নবীজি বলেন আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই আসমান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, যেই পরিমাণ লম্বা, যেই পরিমাণ রাস্তা, এই সামান্য একটা মিথ্যা কথা বলার কারণে, না জেনে না বুঝে না জেনে না বুঝে না, এইটুকুন বলার কারণে আল্লাহ পাক তোমাকে আকাশ পরিমাণ লম্বা যত হাজার কোটি মাইল, তোমাকে জাহান্নামের তত হাজার কোটি মাইল নিচে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। একটা হা আর একটা নার কারণে। মিথ্যা এত জঘন্য জিনিস, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন।